উচ্চ মাধ্যমিক জীবনীমূলক রচনা লেখার ছক। দেখো, তোমাদের উচ্চ মাধ্যমিকে মোট 4টে রচনা দেওয়া হয়। তার মধ্যে একটা রচনা কিন্তু জীবনীমূলক রচনা দেওয়া হয়ে থাকে। দেখো, জীবনীমূলক রচনার সংখ্যায় অনেক হতে পারে। কমন টাইপের কিছু তোমরা পড়ে যেতে পারো, সব কিন্তু পড়া সম্ভব নয়। তাই যদি তোমরা একটা এরকম ছক মুখস্থ করে যেতে পারো, ভালো রকম দেখে যেতে পারো, তাহলে কিন্তু যদি কমন নাও পাও, তাহলেও কিন্তু জীবনীমূলক রচনাটা লিখে আসতে পারবে। তো চলো আমরা দেখে নিই যে ছকটা কী ধরনের। দেখো, এখানে প্রথমে ভূমিকা দেওয়া রয়েছে। কী দেওয়া রয়েছে ভূমিকাতে? যে যুগ যুগ ধরে বঙ্গভূমির বুকে প্রচুর কৃতি সন্তান জন্মগ্রহণ করেছেন। তারা তাদের প্রতিভার জন্য সারা পৃথিবীতে বাংলার মুখ উজ্জ্বল করেছেন। এই লাইনটা তোমাকে লিখতে হবে। তারপর দেখো দেওয়া রয়েছে বঙ্গমাতার এমনই একজন কৃতি সন্তান হলেন। এইবার যে সাহিত্যিক, কবি, লেখক, দেশপ্রেমিক, বিজ্ঞানী যিনিই হন না কেন, তার পুরো নামটা কিন্তু লিখতে হবে। এটা তোমাকে ভূমিকায় দিতে হবে। তারপর দেখো দিয়েছে জন্ম, বংশ পরিচয়। এখানে যার জীবনী লিখছো, পয়েন্টে তার জন্ম, বংশ পরিচয় সব দেওয়া থাকবে। মানে তিনি কত সালে জন্মগ্রহণ করেন, কোথায় মানে কোন স্থানে জন্মগ্রহণ করেন, এমনকি তারিখ সব উল্লেখ করা থাকবে। সেগুলো তোমায় কিন্তু পয়েন্ট থেকে তুলে লিখতে হবে। এছাড়া দেখো, তার পিতার নাম, মাতার নাম, যদি কোনো উচ্চ বংশ পরিচয় হয়ে থাকে, তার সেই বংশের নামও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তারপর দেখো দিয়েছে শিক্ষা জীবন। এখানে পয়েন্টে সেই নির্দিষ্ট ব্যক্তিত্বের, তিনি যেখানে প্রথমে ধরো যে স্কুলে পড়েছেন, বা তারপর যে কলেজে বা যে বিশ্ববিদ্যালয়ে সেই শিক্ষা গ্রহণ করেছেন, যেখানে যেখানে তার সেই শিক্ষা জীবন কিন্তু এখানে তোমাকে লিখতে হবে যে কোথায় তিনি শিক্ষা গ্রহণ করেছেন। আর শিক্ষাক্ষেত্রে যদি তিনি কোনো কৃতিত্বের পরিচয় দিয়ে থাকেন, সেটা উল্লেখ করতে হবে। ধরো তিনি বিএ পরীক্ষার প্রথম স্থান অধিকার করেছেন, তাহলে সেটা এখানে উল্লেখ করতে হবে। এরপর হচ্ছে কর্মজীবন। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা কিন্তু তোমায় পুরোপুরি পয়েন্ট থেকে লিখতে হবে যে তিনি সারা জীবন কী কী কাজ করেছেন। হ্যাঁ, কাজ করেছেন কী কী, সেই কাজগুলো কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এবার দেখো, কর্মজীবনের পরিপ্রেক্ষিতে তোমাকে একটা পয়েন্ট দিতে হবে যে তিনি কি পুরস্কার ও সম্মান পেয়েছেন। এখানে আমরা বড় বড় ব্যক্তিত্বর, সাধারণভাবে বড় ব্যক্তিত্বের নিয়েই রচনা লিখছি। তাহলে তিনি যে পুরস্কার পেয়েছেন, এইভাবে লিখতে হবে। দেখো, যে নির্দিষ্ট ক্ষেত্রে মানে তিনি কোন ক্ষেত্রে পুরস্কারটা পেয়েছেন, অসামান্য অবদানের জন্য তিনি জীবনভর নানা সম্মানে ভূষিত হয়েছেন। এবার কোন পুরস্কার আর কোন সালে পেয়েছেন, কোথা থেকে পেয়েছেন, সেগুলো কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এগুলো তোমরা বেশিরভাগ কিন্তু পয়েন্টে পেয়ে যাবে। এবার তোমাদের উপসংহার লিখতে হবে। উপসংহারে কী লিখবে? যে কালের নিয়মে এই পৃথিবী থেকে তার নাম, মৃত্যুর তারিখ, কোথায় মৃত্যুবরণ করেন, বিদায় গ্রহণ করলেও তিনি তার অমর সৃষ্টির জন্য চিরকাল বাঙালি তথা দেশবাসীর হৃদয়ে অমর হয়ে থাকবেন। এইভাবে তোমরা কিন্তু উপসংহার দিয়ে রচনাটা শেষ করবে। তাহলে দেখো, এখানে আমি একটা জীবনী রচনা লেখার ছক তোমাদের বলে দিলাম। এই ছকটা ভালো রকম দেখে যাও। পরীক্ষায় তোমরা জীবনী কমন না পেলে কিন্তু এটা খুব কাজে আসবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। এরকম ভিডিও কিন্তু আমি পরপর আপলোড করতে থাকি।